মুন্সিগঞ্জের গজারিয়া নদীবেষ্টিত গুয়াগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে দস্যু বাহিনী নয়ন, পিয়াস ও রিপনের তাণ্ডবে দিশেহারা হাজারো মানুষ। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে এই চক্র অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কেটে প্রতিদিন ৭০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত লুটে নিত। পাশাপাশি নৌযানের ডাকাতি চালিয়ে সাধারণ মানুষের উপর নেমে আসত নির্যাতনের স্টিম রোলার। স্থানীয়রা বলছেন, গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্প স্থাপিত হলে তাদের অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে। এজন্যই দস্যুরা মরিয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসাবে শুক্রবার চালু হওয়া ক্যাম্পের সদস্যরা সোমবার বিকেলে নদীতে অভিযানে গেলে জলদস্যুরা পুলিশের উপর গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের দুঃসাহস দেখায়। পুলিশ থাকার পরেও নৌ ডাকাতরা হামলা করার সাহস পায়। এই ক্যাম্প যদি কোনো কারণে এখান থেকে চলে যায়, অস্থায়ী ক্যাম্প যেহেতু এটা যদি স্থায়ী না হয়, তাহলে এখানকার মানুষ কতটুকু নিরাপদ থাকবে? এখানকার মানুষের নিরাপত্তা আসলে কোথায় থাকবে? তারা আরো বলেন যে দস্যুরা পুলিশের উপর ১৭ রাউন্ড গুলি ছুটতে পারে, তারা সাধারণ মানুষকে কেমন নির্যাতন করছে এ দৃশ্যই তার প্রমাণ।